সব কিন্তু মেয়েদের কাছে জব্দ। একটা মেয়ে মানুষ এনি টাইম মনে করলে আপনাকে মার খাওয়াতে পারে। কি যান রাস্তা দিয়ে যান, রাস্তা দিয়ে যান, একটা ফাঁকা মাটি ফাঁকা জায়গাটা মেয়ে মানুষ পাশ দিয়ে যায় না, হাত দিয়ে টানছে ভেঙে ফেলে, আর মার আগে হাত পা ভেঙে ফেলা, তো বিচার পরে হবে। দেখেছেন সাংঘাতিক, এনি টাইম আপনাকে মার খাওয়াতে পারে, বুঝলেন না। নবীর উম্মতেরা শুনে রেখে যান, ইমানদার হয়ে জানে রাও। ওই জন্য বলছি মেয়েরা মা বোনেরা তোমরা শুনে রেখে দাও, খবরদার খবরদার মা বোনেরাও। আল্লাহ পাক আল্লাহ রসুল বলছে যেটা বলছে তোমরা সেইভাবে চলো। আল্লাহ পাক তোমাদেরকে পর্দা করা ফরজ করেছে, শুনে রেখে দাও মেয়েরা। হাদিস শরীফে আসছে আল্লাহ রসুলের দরবারেতে দেবো নাকি দাওয়াত দেবে তো, সাঁতায় দেবেন মনে হচ্ছে। আল্লাহ রসুল দয়া নিয়ে বলছেন অধিকাংশ মেয়েরা সব জাহান্নামের মধ্যে যাবে। সাহাবারা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ হুজুর, অধিকাংশ মেয়েদেরকে কেন জাহান্নামের মধ্যে দেখতে পাওয়া যায়? আল্লাহ রসুল তার জবাব দিয়েছিলেন আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাত, যে মেয়ে মানুষটা অপর পুরুষকে দেখা দেয়, বেগানা মানুষকে দেখা দেয়, এই মেয়ে মানুষরা তোমার একটু কান খাড়া করে শোনো, এটা ইহইয়া হুজুরের বাপদাদার 14 পুরুষের দলিল নয়। রাসূলুল্লাহ বলছেন যে মেয়ে মানুষটা রাস্তাঘাটে বাজারে ঘাটে ঘুরে ঘুরে বেড়ায়, রাস্তাঘাটে পথে ঘাটে ঘুরে ঘুরে বেড়ায়, বেগানা মানুষকে দেখা দেয়, আল্লাহ রসুল বলছেন ওই মেয়েটা হলো দায়ুস মেয়ে মানো। রাসূলুল্লাহ বলছেন ওই মেয়েটা যদি মারা যায় জীবনের জিন্দেগিতে জান্নাতে ঢুকতে পারবে না। হাদিস শরীফে আছে আল্লাহ রসুল বলছে মেয়েদের গলা, মেয়েদের পর্দাটাকে আল্লাহ এত কঠিন কড়াকড়ি আইন করে দিয়েছেন। রাসূলুল্লাহ বলছেন শুনে রেখে দেন, আল্লাহ রসুল বলছেন মেয়ে মানুষদেরকে লক্ষ্য করে বলেছে তোমাদের পর্দা আল্লাহ এত কঠিন কড়াকড়ি আইন করে দিয়েছেন। মেয়েরা তোমরা শুনে রেখে দাও, বাড়িতে যদি তুমি থাকো তোমার দেওরটাকে দেখা দিতে পারবে না, দেওরকে দেখা দেওয়া হলো নাজায়েজ হারাম হারাম। আর তুমি ভাসুরকে তুমি দেখা দিতে পারো, ভাসুর হলো তোমার বাপের তুলনা মানুষ। হ্যাঁ, আর দেওরকে দেখা দিতে মানা করছে কেন? বলা যায় না দেওরের নজরটা খারাপ হয়ে যেতে পারে, ওই জন্য দেওরকে দেখা দেওয়া নিষেধ। এমনকি আল্লাহ রসুল বলছে মেয়েরা যখন তোমরা ভিটের মধ্যে থাকবে বাড়িতে, তোমার গলার আওয়াজটা যেন ভিটের বাইরে বেরিয়ে না যায়। এখন যা হচ্ছে পর্দা ফেটে জর্দা বেরোচ্ছে, আবার যদি বা বোরকা পড়েছে মাথা থেকে পা পর্যন্ত ঢাকা, শাটার খোলা। হ্যাঁ, আবার টুপিওয়ালা দেখলেই তওবা 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 করছো, মুলি সাহেবকে দেখলে পীর সাহেবকে দেখলে তওবা তিল্লা, আর দুনিয়া ঘুরছ কেউটা তোমার 14 পুরুষ। রাগ করছে নাকি বলছি বলে? তবে জেনে রাখবে ভাই জানেরাও, ওটা মেয়েদের দোষ নয়, জানবেন ওটা মেয়েদের ক্ষমতা নাই, বাহিরে বেরোবে অপর পুরুষকে দেখা দেবে, বেগানা মানুষকে দেখা দেবে, ওটা মেয়েদের দোষ নয়। এটা জানবে গার্জেনের দোষ আছে না নাই, জোরে বলুন। গার্জেন দোষ আছে না নাই? মেয়েদের ক্ষমতা আছে ফাঁকে বেরোবে। হ্যাঁ, হয়ে গেছে কি জানে, কিছু কিছু স্বামীদেরকে বইয়েরা মেলা বানিয়ে রেখে দিয়েছে। কি বললাম? মেলা মানে ভেড়া, মেলা মানে ভেড়া বানিয়েছে। এখন বিবিজান হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী, পৃথিবী একদিকে হয়ে যাবে, প্রধানমন্ত্রীর কথা ফেলা যাবে না। আর ওই প্রধানমন্ত্রী আমাদের বিবিজানের কাছে না, সব সাহেবই শেষ, সব সাহেব কিন্তু কাজে হয়ে যাবে। পিসা মলিসা হাফেজা এমএলএ ডাক্তার চোর ডাকাত লম্পট চিঠিমা মদকো সুদকো সব কিন্তু মেয়েদের কাছে জব্দ। একটা মেয়ে মানুষ এনি টাইম মনে করলে আপনাকে মার খাওয়াতে পারে। কি যান রাস্তা দিয়ে যান, রাস্তা দিয়ে যান, একটা ফাঁকা মাটি ফাঁকা জায়গাটা মেয়ে মানুষ পাশ দিয়ে যায় না, হাত দিয়ে টানছে ভেঙে ফেলে, আর মার আগে হাত পা ভেঙে ফেলা, তো বিচার পরে হবে। দেখেছেন সাংঘাতিক, এনি টাইম আপনাকে মার খাওয়াতে পারে, বুঝলেন না। নবীর উম্মতেরা শুনে রেখে যান, ইমানদার হয়ে জানে রাও। ওই জন্য বলছি মেয়েরা মা বোনেরা তোমরা শুনে রেখে দাও, খবরদার খবরদার মা বোনেরাও। আল্লাহ পাক আল্লাহ রসুল বলছে যেটা বলছে তোমরা সেইভাবে চলো।
আল্লাহ পাক তোমাদেরকে পর্দা করা ফরজ করেছেন, শুনে রেখে দাও মেয়েরা। হাদিস শরীফে আসছে আল্লাহ রসুলের দরবারেতে একটা অন্ধ ভিখারি এসে গেছে, রসুলের দরবারে একটা অন্ধ ভিখারি এসে ভিক চাইছে। এই মেয়েরা মা বোনেরা তোমরা কান খাড়া করে শোনো, রসুলের দরবারে একটা অন্ধ ভিখারি এসে ভিক চাইছে। আমার ভাইজানেরা, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ভিক্ষা নিয়ে দিচ্ছেন, খায়রাত দিতে যাচ্ছেন। এমন সময় রাসূলুল্লাহ কি করলেন, দেখছেন আমার ফাতেমা আমার বেটি ওই মানুষটা পুরুষ মানুষের সামনে দাঁড়িয়ে আছে, অপর পুরুষের সামনে। আল্লাহ রসুল জানে বাদশা ছুটে ছুটে এসে বললেন, বেটি ফাতেমা কি সর্বনাশ করলে, কি কাজ করলে? তুমি একটা বেগানা মানুষের সামনে, অপর পুরুষের সামনে তুমি দাঁড়িয়ে আছো। ফাতেমা কাল কিয়ামতের ময়দানে এর জন্য আল্লাহকে কি মুখটা দেখাবে, কি জবাব দেবে, এর জন্য কি আল্লাহ পাক শাস্তি দেবে জানা আছে। ফাতেমা সেই সময় বলেছিলেন, আব্বাজান বিয়াদি মাফ করবেন আব্বাজান, আমি যার সামনে দাঁড়িয়ে আছি এই ফাতেমা সম্বন্ধে বুঝতে পারবে না, যেহেতু দু চোখে কানা, দু চোখে অন্ধ, এই ফাতেমা সম্বন্ধে কিছু বুঝতে পারবে না। রাসূল বললেন, খবরদার বেটি ফাতেমা, ও বেটি ফাতেমা খবরদার, ওই কথা বলে আমাকে বোঝাও না। ফাতেমা শুনে রেখে দাও, ওই মানুষটা অন্ধ হতে পারে, কিন্তু আল্লাহ তো তোমার দুইটা চোখ দান করেছে, তুমি তো দেখতে পাচ্ছ। বুঝতে পারছো না? ফাতেমা হুজুরকে রাসূল শিক্ষা দিয়া মানে সারা বিশ্বে মুসলমানদের মেয়েদেরকে শিক্ষাটা দিয়ে দিল। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, ওই জন্য রাসূল বলছেন একটা মেয়ে মানুষ যদি জাহান্নামের মধ্যে যায়, ও একা যাবে না, জাহান্নামের চারজনকে নিয়ে যাবে। এক নম্বর হলো ওর বাপকে নিয়ে যাবে, আল্লাহ আব্বা আমাকে পর্দা করার শিক্ষা দেয় না। দুই নম্বর হলো ওর মাকে নিয়ে যাবে, মা আমাকেও পর্দা শিক্ষা দেয় না। এখনকার মায়েরা মেয়েদেরকে, মেয়েদেরকে কি পর্দা শিক্ষা দেবে? মা নিজেই তো রাস্তা ঢেলিয়ে ঢেলিয়ে বেড়াচ্ছে, কি শিক্ষা দেবে? তিন নম্বর ওর ভাইকে নিয়ে যাবে, বড় ভাই। আর একটা কাকে নিয়ে যাবে? চার নম্বর ওর স্বামীটাকে নিয়ে যাবে। আল্লাহ আমার বাপ মা বিয়ে দিয়েছে, স্বামীর ঘরে হলাম, স্বামী আমাকে পর্দার শিক্ষা দিল না, স্বামী কি শিক্ষা দেবে? হ্যাঁ, স্বামী আরো বলছে চই কই গো, চলো না, মনটা ভাল লাগছে না, মাইন্ডটা ফ্রি করে আসি, চলো না, চলো না, মনটা ফ্রি করে আসি, চলো না একটু, নালে ইকো পার্কে, নালে নিকো পার্কে ঘুরে আসে, নালে চলো না একটু চিড়িয়াখানায় ঘুরে আসি, নালে ভিক্টোরিয়া ঘুরে আসে, চলো একটু মনটা ফ্রি করে আসি, নালে দীঘায় চলো একটু মনটা ফ্রি করে আসি। তখন বিবি বলবে এতদিনের মনের মতন আল্লাহ আমার জিনিস মিলিয়ে দিয়েছেন। আর আজকাল মেয়েরা তো জানেন, আজকাল মেয়েরা সব এই টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, লুঙ্গিওয়ালা সব স্বামী পছন্দ করে না। আজকাল মেয়েদের পছন্দ কি জানেন? দাড়ি চেঁচে ওলমুখো, দাড়ি চেঁচে ওলমুখো, আবার সুট শার্ট পরে যেন কাটবে ঘুরছে, আবার কালো চশমা, গরু লরিমুখো বাস, কালো চশমা পরে, আবার বুট জুতো, গরু গাড়িতে হেডলাইট, আবার চশমার ফাঁক দিয়ে দেখছে এমনকি কেউ দেখছে কিনা দেখি, যেন বিশাল ব্যাপার। ঘরে নাই বাক্স, নাম রেখেছে দিদার বক্স, দেখলে মনে হচ্ছে বিশাল কোটি টাকার মালিক। ঘরে নাই বাক্স, নাম রেখেছে দিদার বক্স, চোখে দেখতে পাইনি, নাম রেখেছে নজর আলী, গা থেকে গুন্দ বেরোচ্ছে, নাম রেখেছে আতর আলী, আবার মস্তানি করে বেড়াচ্ছে, ঠেলে ফেলে দিলে উঠতে পারেন, নাম রেখেছে হেমত আলী। বুঝলেন না? মুরব্বী টকবি জানতাম না, আরে টকবি, হ্যাঁ কথা বলি, সেই দিয়েতে জলসে যাচ্ছি, কি বলে হাওড়া জেলা না কোথাও জলসে যাচ্ছি, বাচ্চা বাচ্চা ছেলেগুলো আমার গাড়িতে দেখে বলছে মুরব্বী, এই কি রে করছি কেন, কেলানি খাবি না কি মার খাবি? হ্যাঁ, ওইরকম কাসেমের কাছে একটা মুরব্বী থাকে, আমাদের ভাইপো কাসেম, দেখেছেন কি জানি, লাঠি ধরে ঘুরে বেড়ায় বয়স্ক লোক। আর আমার বাড়ি একটা ছেলে হাসান বলে নাম, ছোট্ট ছেলে, মুরব্বী বলে বলেছে, আর পাক করে লাঠি নিয়ে ঝেড়েছে। আর আমার দলিয়ে বলছে এই কি হলে রে,
বলছে ও সবাই মুরব্বী বলছে কাউকে মেরে আমাকে মেরেছে। তুই বলিস কেন? মুরব্বীদের সাথে আর কি হচ্ছে? তোর বাপের চেয়ে বড় জানি কি একটা ভালো মজা পেয়েছে, দেখলেই বলছে মুরব্বী। এখানে মুরব্বী সেই লোকটা কই? এখানে কে দাও তো তুমি? যাই হোক, তাহলে আজকাল মেয়েরা টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, লুঙ্গিওয়ালা সব পছন্দ হয়। আজকাল মেয়েদের দাড়ি চেয়েছে উলমুকু, আবার স্যুট শার্ট পরে, আর এমন মস্তানি করে যাচ্ছে যেন যেন মনে হচ্ছে বিশাল ব্যাপার, যেন মনে হচ্ছে এমন লিবাস পরে যাচ্ছে যেন কয়েক কোটি টাকার মালিক যাচ্ছে। ভালো করে খোঁজ নেবেন, ঘরের চাল দিয়ে টপাস টপাস। কি হ্যাঁ? নবীর উম্মতেরা ভালো করে খেয়াল করে শুনে রেখে জানো আমার ভাই জানেরা, বেশি লম্বা নেই। ওই জন্য মেয়ে ছেলেদের বলছি, মা বোনেরা খবরদার, খুব সাবধানে তোমরা ঘুরে বেড়াও। আমার মা বোনেরা, আল্লাহ রসুল জানি যেটা বলছে সেইভাবে চলাফেরা করো, কেননা দায়ুস মেয়ে মানুষ কখনো জান্নাতে ঢুকতে পারবে না। ও নবীর উম্মতেরা শুনে রেখে দাও ইমানদার ভাই জানেরা, আগে দেখতাম কি জানে, রাগ করবেন না, আগে দেখতাম আমরা ছোটবেলা থেকে দেখে আসছি, এইখানে কদিন হলো, কয়েক বছর হলো এই জিনিসটা পাল্টে যাচ্ছে। আমি দেখতাম ভাই জানেন, আগেকার ছেলেরা বাপের মায়েদের সম্মান দিয়ে কথা বলতো, হাঁকি না জোরে বলুন, বাপ মা ইজ্জত দিত, বাপ মাকে ভয় করে চলতো। এখন বর্তমান পুরোপুরি উল্টো হয়ে গেছে। দেখবেন বাপেরা মায়েরা এখন ছেলেদেরকে দেখে ভয় খাচ্ছে না, খায় না জোরে বলুন। এখন বাপেরা মায়েরা ছেলেদেরকে দেখে লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে। বাপেরা মায়েরা ছেলেদেরকে যখন ছেলেদের সামনে কথা যখন বলবে, চুপ করে থাক, আমার বাচ্চা এসছে, আমার ছেলে এসছে, ভয়ে সাবধানে কথা বলছে। আগেকারে দেখতাম স্ত্রীদের ঘরে, আগেকারে স্ত্রীরা স্বামীদের কথায় উঠা বসা করতেন, স্বামীদের কথায় চলতেন। এখনকারে সে উল্টো হয়ে গেছে। দেখবেন এখন স্বামীরা এখন দেখবেন বিবিদের কথা শুনে চলছে। হ্যাঁ, ওই জন্য মেয়েরা বলছে বেশি বিতাল করিনি, সরকার সমান হক দিয়েছে, বিতাল করলে সাইজ করে দেবো। মেয়ে মানুষরা বলছে দেখছেন না, তোমারও হক আমার হক সমান। আর যে শয়তান মেয়েটা বলে তোমার হক আমার হক সমান, তাহলে ওই শয়তান মেয়েটাকে বলেন, তোর সরকার বাবা যখন সমান হক দিয়েছে, তাহলে এক কাজ কর, প্রতি বছর ঈদের নামাজ পড়ে তোরা আমাদের ঘরে সালাম করিস। এবার তোদেরকে ঈদের নামাজ পড়ে তোকে কেমন আছিস বল, সালাম করি, তোকেও সালাম করবো আজকে। কথা বলেন না, খুব সাবধান। যাই হোক, আর বেশি লম্বা করবো না। নবীর উম্মতেরা শুনে রেখে জানো, ওই জন্য সমান হক হবে না, হবে না। আমার ভাই জানেরা, ইমামে আজো আবু হানিফা এই কথা বলে শেষ করে দিচ্ছে। ইমামে আজো আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি হুজুরের কাছে একটা প্রশ্ন নিয়ে গেলেন। ইমামে আজম হুজুরকে বলছে, ও জগৎ বিখ্যাত ইমামে আজম হুজুর, বিয়াদি মাফ করবেন, আমরা আপনার কাছে একটা প্রশ্ন জানতে চাই। একটা পুরুষ মানুষ যদি তার 3-4টে বিবি হতে পারে, 2-3-4টে যদি বিয়ে করতে পারে, আমরা মেয়ে মানুষ কি আমাদের কি শখ জাগে না? আমাদের কি মন চাই না আমরা 2-3টে স্বামী নিয়ে ঘুরে বেড়াবো? আমার ভাই জানেরা, ইমামে আজম বলছে, না মেয়ে মানুষ, মা তোমাদের দ্বারা হবে না, এটা তোমাদের দ্বারা সম্ভব নয়। আমার ভাই জানেরা, তখন মেয়ে মানুষকে বলছে, ইমামে আজম বলছে, মা এটা পুরুষদের জন্য চলবে, তোমার জন্য না যায়। বলে কেন হুজুর চলবে না? একটা মেয়ে, একটা পুরুষ মানুষ যদি জানাজার নামাজ পড়তে যায়, কেউ যদি মারা যায়, আমরা কেন জানাজা পড়তে যাব না? একটা মানুষ যদি, পুরুষ মানুষ যদি জুম্মা নামাজ পড়তে চায়, আমরা কেন জুম্মা পড়তে যাব না? একটা পুরুষ মানুষ যদি ঈদের নামাজ পড়তে যায়, আমরা কেন, আমাদের কি শখ জানে, আমরা কেন ঈদের নামাজ পড়তে পারবো না? ইমামে আজমকে প্রশ্ন করছে। ইমামে আজম সব প্রশ্নের উত্তর দিয়েছে, কিন্তু একটা উত্তর দিতে পারে না। উনি দিলে দিতে পারতেন, কেন দিলেন না সেটাও চিন্তা করতে হবে। এই ওয়াজ আপনারা বহুবার শুনেছেন। একটা বুড়ি মেয়ে বলেছিল, হুজুর আপনার মুখে দাড়ি ভালো না, আমার ছাগলের মুখে দাড়ি ভালো। এই ওয়াজ আপনারা বহুবার শুনেছেন। হুজুর জবাব দিতে পারলে দিতে পারতেন। হ্যাঁ, ইমামে আজম হুজুর বলেছিলেন, মা তোমার প্রশ্নটা কঠিন প্রশ্ন,
এ জবাব এখন দেবো না, আমি যদি মরেও যদি যাই কবরে ঢোকার আগে জবাব দিয়ে তবে যাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আর কঠিন কঠিন প্রশ্ন জবাব দিয়েছে। একটা কঠিন প্রশ্ন, একটা মেয়ে মানুষ হুজুরকে বলছে, হুজুর আমি খুব বিপদে পড়েছি, হুজুর আমার স্বামী আমাকে খুব বিপদে ফেলে দিয়েছে। বলে কি? হুজুর আমি কাগজটা লিখেছি, আমি অন্য অন্য আলেমদের কাছে ফতোয়া জানতে গেলাম, হুজুর অন্য অন্য আলেমরা আমার বিপদে ফেলে দিয়েছে, আরো হুজুর আপনার কাছে লাস্টে বলে এসেছি আমার বিপদটা উদ্ধার করে। ইমামে আজম হুজুর কাগজ খানা পড়ে দেখছে, কি লেখা আছে জানেন? ওই কাগজের মধ্যে লেখা আছে, হুজুর আমার স্বামী আমার কাছে পানি চাইলেন, এক গিলাস পানি চাইলেন, আমি স্বামীর কাছে ছুটে ছুটে এসে পানি গিলাস নিয়ে ধরলাম, স্বামীকে পানি দিলাম, হুজুর স্বামীকে পানিটা দিচ্ছে, হতভাগা স্বামী আমাকে বলছেন, আমার বিবি শোনো শোনো, তুমি এই পানিটা আমাকে খাইয়ে দাও, তোমাকে আমি 3 তালাক দিয়ে দিলাম। পানিটা যদি খাওয়া আমাকে 3 তালাক দিচ্ছে। আর পানিটা যদি তুমি নিজে খেয়েছো পানিটা, তাও তোমাকে 3 তালাক দিয়ে দিলাম। আর পানিটা যদি কাউকে, ওই গিলাসের পানিটা যদি কাউকে খাইয়ে দিয়েছো, তাও তোমাকে 3 তালাক দিয়ে দাও। আর পানিটা যদি ফেলে দাও, ওই গিলাসের পানিটা যদি কোনো জায়গায় ফেলে দাও, তাও তোমাকে 3 তালাক দিয়ে দিলাম। আর পানিটা যদি, গিলাসের পানিটা যদি রেখে দাও, তাও তোমাকে আমি 3 তালাক দিয়ে দিলাম। বুঝলেন না? কঠিন প্রশ্ন। হুজুর অন্য অন্য আলেমদার বলে দিয়েছে, হুজুর এই মেয়ে মানুষ তোমার চারিদিকে তোমার স্বামী গুন্ডি দিয়ে দিয়েছে, এরিয়া দিয়েছে, অতএব তুমি তালাক। হুজুর আমার বাঁচার কোনো লাইন পাবে? ইমামে আজম বলেছে, কি জ্ঞান দেখিন, কিন আল্লাহ কত জ্ঞান দিয়েছে, কত ইলম দিয়েছে দেখে এলেন। নবীর উম্মতেরা সারা বিশ্বের এমনি ইমাম হয় না, সারা জগতের এমনি ইমাম তিনি হয় না। ইমামে আজম বলেছিলেন, মা অন্যান্য আলেমরা তোমাকে এই ফতোয়া দিয়েছে, তাল্লাক বলে উল্লেখ করে দিয়েছে, সই করে দিয়েছে, অন্যান্য আলেমরা তোমাকে তাল্লাক করে দিতে পারে, কিন্তু আমি তোমাদের এই অন্যান্য আলেমদের তাল্লাকটাকে কেটে আমি তোমার বাঁচাবার পথ করে দেবো। তবে মা তোমাকে একটা নিয়ম শিখতে, তোমাকে একটা নিয়ম বলে দেবো, সেই নিয়মে চলাফেরা করবে। খবরদার একটা যেন 19-20 না হয়ে যায়, তাহলে তোমাকে বাঁচানো যাবে না তাল্লাক থেকে। ইমামে আজম হুজুর বলেছিলেন, মা তুমি এক কাজ করো, তুমি তোমার ওই গিলাসের পানিটা স্বামীকে খাওয়াতে হবে না, তোমার স্বামীকে খাওয়াতে হবে না, ওই পানি গিলাসটা তুমি নিজেও খাবে না, কাউকে খাওয়াবে না, ওই পানি গিলাসটা কোনো জায়গায় ফেলে দিতে হবে না, রেখে দিতে হবে না। তুমি একটা কাজ করবে, ওই গিলাসের পানিটা নিয়ে কি করবে, একটা কাপড় শুকনোকে ন্যাকড়া নিয়ে নেবে, শুকনো কাপড় নিয়ে ওই গিলাসের পানিটা সব টেনে নেবে, এমন ভাবে একটা কাপড় নেবে যেন সমস্ত কাপড় জেনে ওই কাপড়ের মধ্যে যেন পানিটা টেনে লিয়া যায়। তবে সাবধানে মা, এক ফোঁটা পানি যদি জমিনের মধ্যে মাটিতে পড়ে যায়, তাহলে তুমি তাল্লাক হয়ে যাবে, তাহলে বাঁচাবার রাস্তা পাওয়া যাবে না। সাবধানে কাজ করবে মা, তুমি এমন ভাবে কাপড়টা লাও, নিয়ে যে গিলাসে পানিটা টেনে নিয়ে তুমি ভিজে কাপড়টা ওই রোদের মধ্যে শুকিয়ে দাও, ওই হাওয়াতে রোদেতে পানি উড়ে চলে যাবে, কাপড় শুকিয়ে যাবে, আর আল্লাহ তোমাকে তাল্লাক থেকে বাঁচিয়ে দেবে। জ্ঞান দেখেছেন ইমামে আজম, বিশাল জ্ঞান দিয়েছে। হ্যাঁ, তো হুজুরকে প্রশ্ন করছে, হুজুর একটা মেয়ে মানুষ, একটা পুরুষ মানুষ তো 2, 3টে যদি বিয়ে করতে পারে, আমরা কেন করব না? ইমামে আজম হুজুর তার উদাহরণ দিয়েছিলেন। হ্যাঁ, ইমামে আজম হানিফা হুজুর একটা এক্সাম্পল দিয়েছিলেন মেয়ে মানুষকে, এই মেয়ে মানুষ শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তাহলে 4টে গিলাস, কাঁচের গিলাস জোগাড় করে নিয়ে আসো। 4টে কাঁচের গিলাস জোগাড় করে নিয়েছে। ইমামে আজম বলছে, এই কাঁচের গিলাসে হাফ হাফ করে দুধ ঢেলে দাও, হাফ হাফ করে দুধ ঢালো। এই 4টে গিলাসে হাফ হাফ দুধ, এই হাফ হাফ দুধটাকে 4টে গিলাসের দুধগুলোকে নিয়ে এক বর্তনে ঢেলে দাও, এক জায়গায় ঢেলে দাও, এক বর্তন এক জায়গায় ঢেলে দাও। এই 4টে গিলাসের দুধ যে ঢাললেন, এই কচি কচি কি হচ্ছে, চুপ কর বল, সব খুঁজলো কোটা এক কথা পড়ে গেছে। তুকবিদার নারে তুকবি,
এক্ষুনি শেষ করে দিচ্ছি, আর পয়সা লম্বা নাই। হ্যাঁ, তাহলে হাফ হাফ করে দুধ দাও। ইমামে আজম বলেছিলাম, তাহলে যে গিলাসে দুধটা যে গিলাসে ঢেলেছি, ওই যেখানে বর্তনে ঢাললাম, ওই গিলাস থেকে যে গিলাসে দুধ, সেই গিলাসে দুধটা বেছে বেছে সেখানে দিয়ে দাও, পাওয়া যাবে? যে দুধ গিলাসে ঢেলেছে সেই দুধ আর পাওয়া যায়? তো মিশে গেছে। তো ইমামে আজম বলছে, শুনে রেখে দাও, একটা মেয়ে মানুষ যদি দুটো তিনটে স্বামী করে, তাহলে তার পেটে বলা যায় না পেটে যদি একটা সন্তান এসে যায়, কি হবে? তার পেটে যদি একটা বাচ্চা এসে যায়, সেটা নিয়ে ঝামেলা হবে না? হবে না? অতএব ইসলাম মানে কি? ইসলাম মানে শান্তি। কথা বলেন না? একটা মেয়ে মানুষ দুটো তিনটে স্বামী করতে পারে না, কিন্তু পুরুষের জন্য আল্লাহ পাক হুকুম দিয়েছে, শরীয়তে হুকুম আছে, মাসলায় হুকুম আছে। একটা করা সুন্নত, দুটো করা জায়েজ, দুটো করতে পারো। মাসলায় বলছে দুটো করতে পারো যদি শরীর মানে তোমার চালাবার ক্ষমতা থাকে, সংসার যদি তুমি চালাতে পারো, তোমার যদি ক্ষমতা থাকে, তাহলে তুমি দুটো করতে পারো। ওয়াসালাসা মানে তিনটো করতে পারো। আরবা, আরবা মানে চার। খামসা, খামসা মানে পাঁচ। পাঁচটা করতে পারবেন না। কোনো মেয়ে মানুষ, কোনো পুরুষ মানুষ যদি পাঁচটা বিয়ে করে রাখে, মাসলায় বলছে তাকে এক ঘরে করে দাও। নাজায়েজ হারাম। ওর বাড়িতে খাওয়া দাওয়া চলাফেরা, একদম পানি পর্যন্ত ওর হাতে খাওয়া নাজায়েজ হারাম। ওকে এক ঘরে করে দেওয়া হুকুম আছে। কথা বলেন। আবার মাসলায় বলছে একটা মেয়ে, একটা পুরুষ মানুষ তার দুই বোনকে বিয়ে করে, তার দুই বোনকে বিয়ে করে জীবিত অবস্থা রাখতে পারবে না। ওই জন্য হযরতে রাসূল পাকের সাহাবা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার নাম ছিল জিন্নুরাইন। রাসূল পাকের দুইটা মেয়েকে বিবাহ করেছিলেন, একটা হচ্ছে রোকেয়া, একটা হচ্ছে নাম হচ্ছে কুলসুম। একটা নাম হচ্ছে কুলসুম, আর একটা নাম হচ্ছে কি বললাম, রোকেয়া। রসুলের দুইটা মেয়েকে বিবাহ করেছিল, একটা ইন্তেকালে হয়ে গেছে, তারপর আবার রসুলের দ্বিতীয় মেয়েকে বিয়ে করেছেন, যার কারণে দুটো মেয়েকে বিয়ে করেছে বলে হযরত উসমান হুজুরের লাকাব হয়ে গিয়েছিল জিন্নুরাইন, মানে দুটো নূরের হকদার হয়ে গেছে। জোরে বলুন সুবহান। কথা বলেন না? যারা দুই বোনকে বিয়ে করে জীবিত অবস্থা রাখবে, ওকেও মশলা বলছে, ফতোয়ায় আসছে তাকে এক ঘরে করে দাও। ওর বাড়িতে খাওয়া নাজায়েজ হারাম। ওর যতগুলো সন্তান হবে জারক সন্তান পয়দা হবে। খুব সাবধান। কথা বলেন না? তবে চারটে করা হুকুম আছে, চারটে করা হুকুম আছে, তবে চারজনকে সমান চোখে দেখতে হবে। হ্যাঁ, এমনি নেই চারটে করে বসে আছো, ঘরে নাই ভাত, বইয়ের উৎপাত। খয়ের নাই ভাত, কি বললাম, বইয়ের উৎপাত। চারজন গরিব হলো, গরিব বড় লোককে যেমন চোখে দেখছো, গরিবকে মেয়েকেও সেই চোখে দেখো। তুমি যদি বড় লোকের মেয়েকে ঘরের দুতলায় চোখে স্পেশাল করে রেখে দিয়েছে, আর গরিবের মেয়েকে গাধা মতো খাটাচ্ছ, আল্লাহ বলছে কবরে ঢোক না, বাপের নাম ভুলিয়ে হলো তোরা। কথা বলেন না? খুব সাবধান। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। জোর আল্লাহ আমিন। আরো জোর আল্লাহ আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা। যা দরুশি দরুশি যা হচ্ছে না অবস্থা, মানে হল। দরুদ শরীফ আল্লাহুম্মা। আমার ভাই জানরা মুক্তেসার করলাম, আবার কথা শুনে কেউ রাগ করলেন নাকি? শেষ কথা বলে যাচ্ছি, আপনারা হলেন আমার পীর ভাই, আমি হলাম আপনাদের পীর ভাই। আপনাদের সাথে আমাদের একটা সম্পর্ক দাদা হুজুর দিয়ে চলে গেছেন। কথা ঠিক না বেটি? এই ভালোবাসা ভক্তি কতদিন থাকবে? এই জোরে বলুন, আপনার আমার মরণ তথা কিয়ামত পর্যন্ত। জোরে বলি ইনশাল্লাহ। যারা বেরিয়ে যাচ্ছে, যারা উল্টোপাল্টা মন্তব্য করছে, ও এটা আমরা চিন্তা করি, লক্ষ লক্ষ মানুষ যদি নামাই না পড়ে আল্লাহর কিছু ক্ষতি হচ্ছে? হ্যাঁ জোরে বলুন। আল্লাহ আল্লাহ আছে। লক্ষ লক্ষ মানুষ যদি নবীর উপরে কিয়াম সালাম মিলাদ মাহফিল যদি না করে, আমার রসুলের কিছু ক্ষতি হবে? রসুল। আর লক্ষ লক্ষ মানুষ যদি ফুরফুরা ছেলে অন্য দলে বেরিয়ে যায়,
যারা যাচ্ছে যেতে যান, ওটা আমরা জানি নতুন করে গজাচ্ছে। কেউ যদি মনে করে গোলাপ ফুল আছে, গোলাপ ফুলে দেখবেন আশেপাশে ক্যাচড়া জমে, ঘাস জঙ্গল জমে, জমে না জমে? হ্যাঁ, যতক্ষণ পরিষ্কার, যদি না পরিষ্কার করে জমবে। যতই ঘাস জঙ্গল যতই চেষ্টা করুক যে আমি গোলাপ ফুলকে ঢাকা দিয়ে আমার বাজার চালাবো, দেখবেন যতই ঘাসের খুশবু একটা বেরোবে, আর গোলাপ ফুলের খুশবু, গোলাপ ফুলের একটা সেন্ট খুশবু একটা আলাদা বেরোবে। কথা ঠিক না বেটি? কথা বলে না? ও জানি ক্যাচলা থাকবে, চালের সঙ্গে কাঁকড় একটু থাকে। কি গো, চালের সঙ্গে কি থাকবে? ধান থাকলে, হ্যাঁ, এন্টি না থাকলে মজাও লাগে না, সত্যি করে বলছি। হ্যাঁ, এন্টি না থাকলে মজাও লাগে না, ভালো লাগে না। কথা বলেন না? চালের সঙ্গে কাঁকড় থাকে, ধান থাকলে কি থাকে? চিটে। ক্যাতা থাকলে, এই জন্য বল, ক্যাতা থাকলে কি থাকে? সারপোকা। আর মুরগি থাকলে চুলচুলে। ওই খড়গাছি তো ওয়াচ করছি, বলছি মেয়ে মানুষ থাকলে কি থাকলে? বলছে বেটা ছেলে থাকে। কি বকছিস? মেয়ে মানুষ থাকলে কি থাকে? ফটাফট করে মারছিস চলে থাকবে। এন্টি না থাকলে মজা লাগবে না। আবু জেলের কাজ করে যাচ্ছে, রসুলের কাজ করে যাচ্ছে। কথা ঠিক নেবে? আবু জেল রসুলের বিরুদ্ধে যত হিংসা করে যাচ্ছে, আল্লাহ আমার রসুলের সম্মান তত বাড়িয়ে দিতে যাচ্ছেন। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন। তবে এটা যারা বাড়িয়ে যাচ্ছে, যারা উল্টো পাল্টা বাড়াবাড়ি করছে, এটা আমি তাদেরকে মনে করি কি জানেন, দুষ্ট গরুর থেকে কি শূন্য গোয়াল থাকা ভালো। আর এক গইলে যদি দুষ্ট গরু ভালো গরু ঢুকিয়ে দিয়ে হয় কি হবে? গুটি করে গইলে ভেঙে দিয়ে পালাবে। কথা বুঝতে পারছেন না? অতএব খুব সাবধান আমার ভাইজান। এই যে সভাটা করেছেন, সকলে খুশি না বেজার? এই জোরে বল, খুশি না বেজার? আপনাদের আজকে একটা জিনিস দেখে ভালো লাগলো, এত জলসা করছি এরকম খুব কম দেখা যায় প্যান্ডেল। মাশাআল্লাহ, হ্যাঁ, একভাবে তাকালে মাথা ঘুরিয়ে যাবে, চোখ যেন আমাদের ঘুরছে যেন। হ্যাঁ, খুব সুন্দর দেখতে হয়েছে মাশাআল্লাহ। হ্যাঁ, যাক মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, যাই হোক, তাকবীর তো নারে তাকবীর। এই সভা কারা, এই সভাটা করেছে সকলে খুশি না খুশি নাই? কারা কারা খুশি নাই হাত তোলেন। এরা খুশি নাই বলে হুজুর টানে মেরে দিয়েছি হুজুর। হ্যাঁ, আর কারা কারা খুশি আছেন হাত তুলুন তো দেখি। মাশাআল্লাহ, নারে দিবে, নারে দিবে। হ্যাঁ, খুশি মুখে না অন্তরে। হ্যাঁ, দেখো সামনে হুজুর, পিছনে যে খেজুর। হুজুরকে পেয়ে যাবা, জান দিবার খাও, খেদমতে পুঁতে ভালো খাও। আর হুজুর যখন চলে গেল, হুজুরের গুষ্টি টুষ্টি আরম্ভ হলো। আপনাদের বলে যাচ্ছি, আমার পীর ভাইদের বলে যাচ্ছি, দাদা হুজুরের আওলাদের সামনে যারা উল্টো পাল্টা নাহাক করে উল্টো পাল্টা মন্তব্য করবে, তাদের দলিল দিয়ে যদি না বোঝায়, যে বুঝে না তাকে বোঝাতে যখন না পারবো, দলিল দিয়ে না বোঝাতে পারি, আর যে জেগে ঘুমোয় জাগানো মানুষকে জাগাতে পারা যাবে? যে বুঝবে না তাকে বোঝাতে পারা যাবে? তাদেরকে বোঝাতে গেলে আর জাগানো মানুষকে জাগাতে গেলে আমার কাছে একটা দলিল আছে, ওই দলিলটা আপনারা ব্যবহার করবেন। ওই দলিলটা আপনাদেরকে দিয়ে গেলাম আমার দাদুজান মুরিদগুলোকে। এই দলিলটার নাম হলো, হাদিসটার নাম হলো কি জানেন? এইরকম লম্বা, এরকম গোল। কি নাম বললাম? এরকম লম্বা, এরকম গোল। টেন্ডি করবে, দু চারটে হাদিস দেখিয়ে বলে ঘর চলে যায়। আর আমাদের কাছে কোরআন হাদিস নাই, এর থেকে বড় হাদিস আর পাবিনি তোরা। কথা বলে না? যাই হোক, জলসা কারো ব্যক্তিগত, জলসা কারো ব্যক্তিগত নাই। হ্যাঁ, মসজিদ কারো ব্যক্তিগত নাই, আর মাদ্রাসা কারো ব্যক্তিগত নাই। যে বলবে আমার, খবরদার। এই জলসার তাবারক দিক আর নাই দিক, আমরা আসছি দোয়া নিতে আসছি, তাবারক খেতে আসি না। আর দোয়া মখলুকুল ইবাদত, রাসূল বলছে দোয়াটা হলো ইবাদতের সঙ্গে একটা গণ্য হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আর দোয়াটাও পেতে গেলে ভাগ্যের ব্যাপার আছে, নসিবের ব্যাপার। দোয়া কিন্তু সকলের নসিবে জোটে না। কথা বলেন না আমার ভাইজান? আর মসজিদ কারো বাবার সম্পত্তি নাই। যে বলবে মসজিদ আমার, ফতোয়াটা জেনে নেবেন, ওই মসজিদে নামাজ পড়া না যায়। মসজিদ হলো ওয়াকফে লিল্লাহ, ওয়াকফে আওলাদ হবে না। আর মাদ্রাসা কারো ব্যক্তিগত নয়, প্রত্যেক উম্মতের।
যাই হোক, আমি আপনাদের কাছে আমার আগে আমি জানি একবার চার খেতে কি হচ্ছে। আমার ভাইজান, আমার আগে আব্দুল হাকিম মোহাম্মদ ভাই আমার কিছু চার ঘেঁটে দিয়েছে, অনেকে দিয়েছেন, অনেকে আবার নিয়ত করেছেন আমার পীরের আওলাদ আসবে। খুব সংক্ষেপে 15 মিনিট টাইম, 10-15 মিনিট টাইম দিচ্ছি। তবে যখনই দেবেন নিজের বাপের মায়ের কবরের দিকে লক্ষ্য করে দেবেন। তবে আমি আপনাদের কাছে হাত পাচ্ছি, এই আপনাদের গ্রামে একটা জানাজার মাঠ, আল্লাহ করে জানাজার নামাজের অসুবিধে, মাঠ নেই, অসুবিধে মানুষের, জানাজার মানুষের কষ্ট হয়, হ্যাঁ, লাশের রেখে মানুষ ঠেলাঠেলি হয়, ওই জানাজার মাঠ একটা যাতে কিনা হয় সেই চিন্তা ভাবনা করে আপনাদের কাছে আমি আপনাদের কাছে সাহায্য চাইছি। আল্লাহর কোনো বান্দা আছে বলুন, 1000 করে টাকা কেউ দিতে পারবে? এখন দিতে পারেন না, পরে দেবেন, নামটা বলুন। হ্যাঁ, কি নাম? আমি জানাজার মাঠ তৈরি হবে, মনিরুল মোল্লা, 1000 লেখে। 5000 করে কেউ দিতে চাচ্ছে? কি নাম? নাসিরুল ইসলাম ভাই মার 5000 টাকা দেবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলা যাবে না মারহাবা, নারে তাকবীর, নারে তাকবীর। আর কেউ আছে বলুন? 5000 করে। আমি এই কদিন আগে বাঁকুড়ায় জলসা করলাম, এই কদিন আগে জলসা নাই, মাদ্রাসা উদ্বোধন করলাম, 2 তলা, এই 1 তলা থেকে আমি ভিড় দিয়ে আসছি। কি চাঁদা দেখাচ্ছে? আমার কাছে ফোন নম্বর আছে, জেনে নেন। বাঁকুড়া রাজপুর নিচতলা থেকে যখন চাঁদা তুলি, মেয়ে মানুষরা খালি আল্লাহ সাক্ষী আছে, মেয়ে মানুষরা 135 টাকা সোনার নাগপুর খুলে দিয়েছে, বুঝলেন? হ্যাঁ, ইনশাল্লাহ যেখানে জায়গা কিনা হবে ওইখানে ইনশাল্লাহ প্রতি বছর যেন জলসা কায়েম হয়, ওইখানে যেন জানাজার নামাজের ব্যবস্থা করা হয় ইনশাল্লাহ। বলুন, আল্লাহর কেউ বান্দা আছে? আছে কেউ আল্লাহর বান্দা 5000 টাকা দিতে পারবে? আপনাদের সুবিধে। নবীর উম্মতেরা দানের মাল কমিয়ে নাও, একের বোঝা 10-এর লাঠি, 1 টাকা দান করলে আল্লাহ তার 10 গুণ আল্লাহ আখিরাতে বাড়িয়ে দেবেন। নবীর উম্মতেরা যার জন্য চাইছি শুনে রেখে দেন, ওই জানাজার নামাজের মাটি কিনা হবে, ওই জায়গায় আপনার জানাজার নামাজ পড়া হবে। শুনে রেখে দেন, আল্লাহ পাক আমাদেরকে দুনিয়া যখন পয়দা করলেন, আমাদেরকে শুনে রেখে দেন, মায়ের পেট থেকে যখন পয়দা হয়েছি বয়টা, আমার ভাই জানেরাও, এটা আমাদের কি পয়দা হওয়ার সাথে সাথে আমাদেরকে আজান দিয়ে কিন্তু দেওয়া হচ্ছে, আমাদেরকে আজান দেওয়া হচ্ছে। আমাদের সামনে বাচ্চাকে, কচি মাসুম বাচ্চা পয়দা হয়েছে মায়ের পেট থেকে, সাথে সাথে আজান দিতে হয়। আবার এই বান্দা যখন দুনিয়া থেকে চলে যাবে, আজান তো হয়ে গেল, আজান তো হয়ে গেল, নামাজ কেন হলো না? নামাজটা হবে শেষ বিদায়, দুনিয়া থেকে চলে যাব, জানাজার নামাজ পড়ে আপনাকে আমাকে বিদায় দেওয়া হবে। কথা বুঝতে পারছেন না? সেই জানাজার মানুষ, সেই জানাজার মুর্দা কবর শুয়ে আল্লাহর কাছে দোয়া চাইবে যে আল্লাহ, আমার বান্দা, আমার ছেলে, আমার নাতি পুতারা আমার লাশটাকে সুষ্ঠুভাবে রেখে জানাজা পড়ে গেছে। ওই কবরবাসী কবরে শুয়েছে, মা বাপেরা বাপ মা ছেলের জন্য দোয়া চাইবে। ও নবীর উম্মতেরা শুনে রেখে জানো, যে বাপ মায়ের ওসিলা করে আল্লাহ আমাদের এত কিছু দিয়েছে, গাড়ি বাড়ি জমি জায়গা, পোলাও কেলিয়া খাসি মুরগি মিঠাই মন্দ সব কিছু সুখ দিয়েছে। তবে বড় দুঃখ লাগে কোথায় জানেন? সুখের সময়তে মা বাপ হারিয়ে ফেললাম, অভাবের সময়তে মা বাপ আমাদের কাছে ছিলেন। তাই রাসূলুল্লাহ বলছে, কোন ছেলে যদি তার বাপের মায়ের সবেসানির জন্য কোন ছেলে মেয়ে যদি আল্লাহ রাস্তায় দান করে, রাসূলুল্লাহ বলছেন এই দানের ওসিলা করে বাপের মায়ের যদি কবরে আযাব হয়ে থাকে, এই দানের ওসিলা করে আল্লাহ আযাবকে মাফ করে দেবেন। জোরে সুবহানাল্লাহ, জোরে ভাবে না সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। বলুন, আল্লাহর কেউ বান্দা আছে 5000 টাকা দিন হলো? কই? হ্যাঁ বলেছি। হ্যাঁ বলুন, আল্লাহর বান্দা কেউ আছে 5000 টাকা? কি নাম? মোহাম্মদ শরীফুল মোল্লা ভাই, শরীফুল শেখ। কত? মোহাম্মদ শরীফুল শেখ দোয়া করবেন। সবাই একটু হাত তুলে দোয়া চান, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক
সবাই দানের জন্য একটু হাত তুলে দোয়া চান। এটা আমার ঘর বানানো হবে না, এটা আমার বাবার ঘর জায়গা তৈরি নয়, এটা স্বয়ং কবরবাসীদের জন্য, মুর্দাদেরকে লক্ষ্য করে আজকে জানাজার নামাজের জন্য আল্লাহর কাছে আল্লাহর কাছে আশা করে বান্দার কাছে চাইছি, আল্লাহ পাক আমার ভাই থাকতে পারে না, 5,000 টাকা দেবেন। আর একটা ভাই তিনি 5,000 টাকা দেবেন, আর একটা ভাই তিনি 1,000 টাকা দিয়েছেন। আল্লাহ যে যার আশা করে দিচ্ছেন, এদের আব্বা মা দাদু দাদিকে আল্লাহ আখিরাতে শান্তি দান করো। এই দানের বিনিময়ে এদের বাপ মায়ের কবরে দিয়ে আযাব হয়ে থাকে, আযাবকে মাফ করে দিয়ে কবরকে জান্নাতুল ফিরদাউস নসিব করো। আল্লাহ আজকের দিনে যারা দান করছে তারা মায়ের কথা মনে পড়ে যাচ্ছে, বড় কষ্ট হয়। যারা সত্যিকারে মা বাপকে মহব্বত করে, যারা অন্তর দিয়ে ভালোবাসে, আল্লাহ গো মা বাপ কি নিয়ামতি জিনিস, বড় কষ্ট হয় ওই সময়তে যারা বাপ মাকে মহব্বত করে। প্রতিদিন ঘুম থেকে উঠলে মা বলে ডাকলে সারা পেতাও, এটা আমার গর্ভধারিণী মা, এটা আমার জন্ম দেওয়ালা বাপ। আল্লাহ গো এখন আমরা প্রতিদিন ঘুম থেকে উঠে, এখন এই জায়গায় অনেকে মানুষ আছে মা বাপ হারিয়ে ফেলেছেন। আজ জিন্দেগিতে মা বাপ এবারই আসবে না, সোনার সংসার ছেড়ে দিয়ে ঠান্ডার সময় জঙ্গলে বনে বাজারে শুয়ে আছে, কত সাপ বিছে কত কি যাচ্ছে জানি না। আল্লাহ গো আল্লাহ আমরা তার ছেলেরা নাতি পুতারা সব হাত তুলেছে, যদি কবরে আযাব হয় আযাব মাফ করে দিন, কবরকে ফেরেশতার বাগান করে দিন, কিয়ামতের ময়দানে নেক আমলখানা ডান হাতে নসিব করো। আমার দয়া নবীর শাফাআত নসিব করো, আপনার রহমতের দিদার নসিব করো। আল্লাহ পাক আল্লাহ পাক দয়া করে মেহেরবানি করে এই দানের ওসিলায় এদের বিপদ আপদ উদ্ধার করুন, হালাল রুজিতে বরকত দান করো। এই দানের ওসিলায় মরণের পরে আল্লাহ আপনি নাজাতের রাস্তা করে দেন, আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আর কেউ আছে? হ্যাঁ বলুন। আল্লাহর বান্দা 5,000 হোক, 2,000 হোক, 1,000 করে দেন। 5,000 করে দিতে হবে তার মানে নেই, সবাইকে দিতে হবে। সব আপনাদের গ্রামের জিনিস তৈরি হবে, লোকটু একটা জিনিস হবে ইনশাল্লাহ। বলো 5,000 হোক, 1,000, 2,000 করে বলুন টকটক। এই জোয়ান জোয়ান ছেলেরা বলো, আল্লাহর রাস্তায় বলো, আল্লাহকে দোয়া চাইছে। কি নাম? খয়রুল শেখ। কত মেয়েরা মা বোনেরা, আপনারা একদিন দুনিয়াতে চলে যাব, সবাই দুনিয়াতে চলে যাবে, এই দুনিয়ায় কেউ থাকবে না। ওই জানাজার আল্লাহ কারে জানাজার আপনার আমার যেখানে জানাজার হবে ওই জায়গায় শুয়ে লাশ রেখে সবাই মিলে একসাথে জানাজা পড়বে। আর এই জানাজার মানুষদের দোয়া যেন আল্লাহ কবুল করে নিয়ে আল্লাহ কবরে যেন নাজাতের রাস্তা করে দেন। জোর আল্লাহ মামি। কবর সাংঘাতিক জায়গা, আল্লাহ পাক যদি নাজাত দেয়, কেননা সব জায়গায় সঙ্গী সাথী পাবো, কবরের নাজাত পাবো না, কবরের সঙ্গী সাথী। বলুন কই কই আমিরুল মোল্লা কই? সবাইকে দিতে হবে, সবাইকে বলছি ক্ষমতায়। আমিরুল মোল্লা ভাই 1,000 টাকা দেবেন। কি নাম? কি নাম? আমিরুল তো মোহাম্মদ আমিরুল মোল্লা 1,000 টাকা দেবেন। আল্লাহ দয়া করে কবুল করে নিন, আল্লাহ ওনার হায়াত দারাজ করে নেক করুন। আর কেউ আছে বলেন? এখন মিন্টু মোল্লা 2,000 টাকা দেবেন, আল্লাহ কবুল করে নেন। ও নবীর উম্মতেরা, আপনাদের গ্রামে একটা নতুন জিনিস তৈরি হবে। হ্যাঁ আজগর মোল্লা কই? এই মন্টু মোল্লা কে বল? কই মিন্টু মোল্লা কই? মিন্টু মোল্লা 2,000 টাকা দেবেন। আনসার মোল্লা আজগর মোল্লা ভাই 5,000 টাকা দেবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আরে জোরে বলুন না মারহাবা। এই ইনশাল্লাহ একটা ভালো জিনিস তৈরি হয়ে যাবে, দেখবি সদকা জারিয়া পাবো এটা। হ্যাঁ বাপ্পা, বাপ্পা মোল্লা কই? বাপ্পা কে? 1,000 টাকা না 2,000? হ্যাঁ 1,000 টাকা দেবে। জোরে বল আলহামদুলিল্লাহ। জোরে বলা যাবে না মারহাবা? টট করে বলে 1,000। কি নাম? এনামুল মোল্লা 1,000 টাকা দেবে। এই মেয়েদের কাছে যাও, 1,000 2,000 করে যা মায়েরা বোনেরা জানাজার নামাজের আল্লাহ করে মাঠ তৈরি হবে। একদিন দুনিয়া থেকে চলে যাবো ইনশাল্লাহ, আল্লাহর কাছে চলে যাব। তবু আল্লাহ যেন আমাদের এই মাঠে যেন জানাজার নামাজ পড়ি, এই আল্লাহ পাক যেন কবরে শান্তি দান করে। জোর আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আর কেউ আছে বলেন? এখন দিতে হবে না, পরে দেবেন। নামটা টকটক করে লেখেন, 1,000 কিংবা 2,000 কিংবা 5,000। কি নাম? কত? 5,000।
মোহাম্মদ মুজিবুর মোল্লা ভাই আমার তিনি থাকতে পারে না, আল্লাহ গো মুজিবুর ভাই তিনি 5000 টাকা দেবে, জোরে বলো আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক দয়া করে দানকে কবুল করুন, জোরে বলো আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। দেখে একজন গোপন দান ফির একজন গোপন দান করছে, তিনি 5000 টাকা দেবেন। আল্লাহ দয়া করে কবুল করে নিন, আল্লাহ হায়াত দারাজ করুন, নেক করুন। আল্লাহ দয়া করে তিনার বিপদ উদ্ধার করুন, হালাল রুজিতে বরকত দান করুন। ও নবীর উম্মতেরা, জানাজার মানে তো বুঝতে পারছে শেষ হয়ে গেলাম, ও সব ফেলে ফুলে পালাতে হবে। এই যে জানাজারের জন্য আপনি তৈরি হয়ে গেলেন, এর জন্য একদিন মরণের পরে আল্লাহ আমাদেরকে নাজাতেও রাস্তা করে দিতে পারেন, জোরে বলো সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। কই মুজাফফর, কই মুজাফফর 1000, মোহাম্মদ কাদুল তিনি 1000 দেবেন। আমার আল্লাহ পাক তানার দানকে কবুল করে নিয়ে হায়াত দারাজ করুন, বিপদ উদ্ধার করুন, সংসার আল্লাহ শান্তি দান করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আর কেউ আছে? টপ টপ করে বলুন। হ্যাঁ, দানের মাল কমবে ইনশাআল্লাহ। এই মুরব্বি, হয় মুরব্বি, হয় কি বল, হাত দেখা ওই কোণে তোমার হাত তুলছে, 1000 দেবে। সেই যে দাওয়াত করতে এইটাই, এই যে দাঁড়িয়ে আছে, এই যে দাওয়াত করতে, কি নাম? শরীফুল ইসলাম, তাই তো? আর একটা মুরব্বী ওই যে কাপড়ে পর্দা ওইখানে হাত তুলছে, কি নাম? শরীফুল ইসলাম 1000 টাকা দেবে। ওই মুরব্বীটার নাম কি? ওই মুরব্বীটার নাম কি? সেই ওখানে হাত তুলছেন, একটু বলে দেন না। আইব আলী লেখেন 1000, শরীফুল লিখে 1000। জমির দাম অনেক, 1000 হবে না, 10-20। এই 1000 করে দিলে চাঁদা জানাজার হবে, জানাজার জমিও দিতে চাই, অনেক আসে। এই জমি দিতে পারো কেউ? 2 কাঠা, যে 1 কাঠা কি 2 কাঠা জমি দিতে পারবে কেউ? আছে? আরে কি হবে, সব তো ফেলে দিয়ে পালাবো। হ্যাঁ, খুচরো পয়সা জানা যারা কি করবে, মাঠ কিনবে তো দূরের কথা, ইট হবে কোথায় দেখে। হ্যাঁ, নবীর উম্মতের রাসূলের দিন এটা ভবিষ্যতের আপনার কাজ করে যাচ্ছে, আখিরাতে কাজ করে যাচ্ছে। বাদশা জুলকারনাইন শুনে নাম শুনছে? বাদশা জুলকারনাইন নাম শুনেছে? বাদশা জুলকারনাইন বিশাল বড় বাদশা, উনি ইন্তেকাল হবে। বাদশা জুলকারনাইন বলছেন আমি যখন মারা যাব, মনিরুল কই? আমার মনিরুল ভাই, আমার মনিরুল ভাই তার স্ত্রী মারা গেছে। ও ওনার আব্বা মা একদম ওনার স্ত্রীকে কবরে ঢুকে দিচ্ছে। আল্লাহ মাফ করে, তওবা আস্তাগফিরুল্লাহ। কত? ওনার স্ত্রী 5000 আর উনি 5000। ওনার স্ত্রী 5000 আর উনিও 5000, 10000 দেবে জোর আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এরকম 10% না দিলে জমি কিনা হবে? হ্যাঁ, এই বলুন আল্লাহর বান্দা, বললে বিশ্বাস করুন, এই বাঁকুড়ায় চাঁদা তুলেছি, এই কদিন আগে ফোন করুন, একজন দিচ্ছে 1 লাখ টাকা, আর একজন দিচ্ছে হুজুর আমরা 1,72,000 টাকা দেবো আমি, আর একজন দিল 50,000, একজন 25,000, এরকম 20,000 করে। আল্লাহ সাক্ষী আছে, এরকম লগট খালি টাকা তুলেছে, এরকম বাক্স খালি 500 টাকার লোট, এরা এক বাক্স খালি 500 টাকার লোট তুলেছে। বুঝলেন না? গোপন 2000 টাকা দেবে জোর আলহামদুলিল্লাহ। জোরে বলুন না মারহাবা, নারে তাকবীর। আমি দোয়া করছি আল্লাহ আপনাদের কিসমতকে বড় করবে, হালাল রুজিতে বরকত দেবে ইনশাআল্লাহ, অভাব দেবে না। ফুরফুরা শরীফে মুজাদ্দেদ জামানের দরবার থেকে দোয়া ফিরত যাবে না। মানুষ এমনি পাগল হয়ে ছোটে না ফুরফুরায়, মধু আছে বলে মৌমাছি দৌড়াচ্ছে, মধু আছে বলে মৌমাছি যাচ্ছে। ফুরফুরা শরীফে হুজুরদের ছেলেদের নাতি পোতাদের দিকে লক্ষ্য করে যায় না, সব মুজাদ্দেদ জামানকে লক্ষ্য করে যাচ্ছে। কথা ঠিক না বেঠি? হ্যাঁ, রাহাতুল্লাহ 1000 টাকা দেবে জোর আলহামদুলিল্লাহ। জোরে বলা যাবে না মারহাবা, নারে তাকবীর। এই মেয়েরা কি দিচ্ছে যাও না লিখে নিয়ে আসো।
গেছে তো এখানে? খাতা গেছে? জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। কি বলছে? কি কি হয়েছে? ও কথা বলছেন আপনি যখন কি বলছে? করছি কি বলছে? ও ভাই বলতে চাচ্ছে এটা আলোচনা হয়নি কারোর সাথে? হ্যাঁ, একটু করা দরকার ছিল আগে থেকে। জি, আলোচনা হয়নি, সেটা আর কি আলোচনা না করে আর কি বলা হয়েছে। কথা ঠিকই তো, ওনার কথাও ফেলা যাবে না যে একটা লোক কত চাঁদা দেবে। মারা গেলে কোথায় জানাজাটা হবে? ওইটা আপনারা আলোচনা করার ওটা আগে থেকে আলোচনা করলো নি কেন? 1 লাখ পর্যন্ত কালেকশন। হ্যাঁ, ওটা আগে থেকে বলা দরকার ছিল। তাহলে কিন্তু 1 লাখ পর্যন্ত কালেকশন আশা করা। নিজেদের মধ্যে একটা আলোচনা যাক, যে যতটা ক্ষমতা রাখো টাকা পরে রেখে দাও, ইনশাল্লাহ এটা ফান্ডে রেখে দেওয়া হবে টাকাটা। আবার ইনশাল্লাহ কোনো সময় গ্রামবাসী মিলে সবাই বসে একটা কমিটি তৈরি করে একটু গ্রামের সব যাবে আপনাদের কাছে, তখন তুলে তুলে নেবে। যার যত ক্ষমতা আপনারা নিজেরাই চিন্তা করে দেবেন যে আমাদেরই জানাজার বা একটা জানাজার মাঠ তৈরি হবে। কি কথা বলে না? আলোচনা করে এটা কমিটি তৈরি করতে হবে, এবার আস্তে আস্তে অল্প করে দেবে। আপনারা একটা আলোচনা করবে, সেটা বলেছি। আর ঠিক আছে, সে বুঝতে পেরেছি। এই কথা আমার বুঝতে পারছে না, কথাটা করছি, ওনার কথাটা ফেলা যাবে না, কথা ঠিকই বাস্তব। আলোচনা করে কমিটিরা এক কাজ করবেন, এই জানাজার বিষয়ে গ্রামবাসীরা একটা কমিটি আলোচনা বসে হ্যাঁ একটা সিদ্ধান্ত নেবেন এবং গ্রামের সবাই ঘুরে ঘুরে যাবে। আল্লাহ করে আপনার যে যেমন ক্ষমতা আপনার দেবেন ইনশাল্লাহ। 1000 2000 ব্যাপার নেই, 2-5 লাখ এটা জায়গাটা বহু টাকার দরকার, কথা বললেন না? ভাবনি যে 2 লাখ 3 লাখের কারবার না এটা, বলেন না? জানাজার মাঠ করতে গেলে নিজেই জানাজার হয়ে যাবে খাওয়া, কথা বলেন। আসুন, যে যেমন দিচ্ছে, একজন কে বললে 5000 টাকা, সালাউদ্দিন 5000 টাকা দেবে, এইটা ফন্ডে জমা থাক। আরও যারা দেবেন একসঙ্গে আলোচনা করে জলসায় হ্যাঁ দেবেন ইনশাল্লাহ, আল্লাহ কবুল করেন। আসুন নবীদের সালাম, ইয়া নবী সালাম। তখন আপনার পিছনে ছিল, করিয়ে দেবো। সামনের দিকে আগে আসেন, সামনের দিকে আগে আসেন। এই সামনের দিকে আগে আসেন। তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদায় وجب الشكر علينا مدى لله هداية يا نبي يا رسول سلام জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে গেল আসমানের দুয়ার, এসেছে নবীদের সরদার করিতে খোদা আরো দিদার। ইয়া নবী সালাম يا حبيب سلام
এখন কেউ বসবেন না, যখন তকবীর মারো বসবেন। আল্লাহ পাক যতটুকু বলালেন শোনালেন, আল্লাহ যেন সকলকে আমল করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আমার আলোচনার মধ্যে, আমার কথাবার্তার মধ্যে কোনো মানুষ কষ্ট পেলেন না কি গো? যদি পেয়ে থাকেন আল্লাহর কাছে মাফ করবে। আমার ভাইজান, বারবার বলছি, দাদা হুজুরের ওসিয়ত মেনে চলবেন। যদি মুরিদ হয়ে থাকেন খুব চিন্তা ভাবনা করে ভাষাটা বলবেন। আর যদি বলে আমি মুরিদ, মুনাফিক মার্কা মুরিদ, আপনি যা মুখে আসে বলে দেন, একদিন কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে ধরা পড়ে যেতে হবে। কি কথা ঠিক না বেটি? আমার ভাইজানরা, এখন অনেক কিছু দেখতে পাবো, আখিরি জমানা ফিতনা ফাসাদের সময় অনেক কিছু দেখতে পাবো, অনেক কিছু শুনতে পাবো। যাই হোক, এখন কথা হলো, আর আমার সাথে কোনো বিষয় যদি দরকার থাকে, যে কোনো বিষয় দেখা সাক্ষাৎ এবং যে কোনো বিষয়ে তাবিজ কবজ, যে কোনো বিষয়ে তাবিজ কাজ করবার, জ্বর জ্বালা জেন ভূতের, গ্যাস্ট্রিক কম্বলে হাঁপানি, যাদের বিয়ে শাদী হয় না, বাচ্চা কাচ্চা হয় না, নতুন গাড়ি কিনেছেন, কারবার করেন, শুক্রবার করে যাবে। কিবারে বললাম? শুক্রবার, যে কোনো শুক্রবার ওই একটা দিনই বৈঠকখানায় বসি, কথা বলেন না, মাদ্রাসার ছেলেরাই দেখতে পায় না, আপনি কি দেখতে পাবেন? যাই হোক, শুক্রবার ছাড়া আমি বৈঠকখানে বসি না। আর আমার ভাইজান কিছু তাবারুকের ব্যবস্থা করেছে, মেহমানদারি, যাতে দিতে সুবিধা হয়। প্রত্যেককে বলে যাচ্ছি, পায়ে পায়ে কাঁধে কাঁধে প্রত্যেকে যেমন লাইন দিয়ে নামাজের কাতার দাঁড়ায়, ঠিক নামাজের মতন ওইটা কাতার দিয়ে প্রত্যেকের লাইনটা সোজা করুন। তকবীর মারলে তারপরে বসবেন, যাতে তাবারকটা দিতে সুবিধা হয় কমিটির লোকের। মেয়েরা, মা বোনেরা প্রত্যেকে কাঁধে কাঁধে পায়ে পায়ে মিল হচ্ছে, দেখুন লাইনটা সোজা করুন। মায়েরা, বোনেরা লাইনটা সোজা করুন। একটু সামনের দিকে আগে আসেন, বহু জায়গা আছে সামনের দিকে, সামনে আগে আসেন, সামনের দিকে জায়গা আছে। কমিটিরা তাবারক নিয়ে আসো, কমিটিরা তাবারক নিয়ে আসো। পিছনের দিকে লাইনটা সোজা করুন, এই পিছন লাইনটা সোজা করুন, কাঁধে কাঁধে পায়ে পায়ে মিলে। নামাজ পড়েন না কিরা? হ্যাঁ, নামাজের মতো লাইন দেন। আর একটা কথা, মাশাআল্লাহ, এই বছরে দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ ইসল সবে একটা নতুন জিনিস দেখতে পাবো। কথা বলেন না, আমার জীবনে একবার দেখেছি, আল্লাহ যদি এই বছরে বাঁচে রাখে দেখতে পাবো ইনশাল্লাহ। 36 বছর পর ঘুরে আসে জিনিসটা, সেটা হলো রমজান শরীফ। জোরে বলুন আলহামদুলিল্লাহ। 21, 22, 23 ফাল্গুন ইসল সব মাঝের দিনে আবার রমজান শরীফ পড়ে গেছে। কথা বলেন না, 5 রোজায়, 6 রোজায়, 7 রোজায়, পরস্পর 3 বছর হবে ইনশাল্লাহ। আবার যাকে আল্লাহ বাঁচিয়ে রাখবে আবার 36 বছর পর দেখতে পাবে। যাই হোক, ইসল সবে সবাই যাবেন। আর বিশেষ করে আপনাদের বারবার বলছি, মেয়ে ছেলে যখন ফুরফুরা নিয়ে যাবেন, পর্দা ছাড়া একদম নিয়ে যাবেন না। যদি খুব জরুরাতান হয় বোরকা পরে নিয়ে যাবেন, না নিয়ে যাবেন না। যত আল্লাহর ওলিদের দরবার, এই মেয়ে মানুষ যে যে দরবার শেষ করে ফেলেছে, এই হাক্কানি পীরের দরবারটাও শেষ করার জন্য উঠে পড়ে লেগেছে। খুব জরুরাতান হলে বোরকা পরে হিফাজতে ফুরফুরে নিয়ে যাবেন। আর যত মেয়েরা বেপর্দা মতো ঘুরে আসছে, জানবে ফুরফুরাতে ঘুরে আসছে বেপর্দা মতন, ওরা দোয়া নিয়ে আসে না, ওরা আরো বদদোয়া খেয়ে ঘরে ঢুকছে। আল্লাহ মাফ করেন। আমার ভাইজান সকলে বসে যান, নারে তাকবীর। তাবারক নিয়ে আসেন।